নমস্কার, আজকে আমি আলু আর পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করব খুবই কম মশলা দিয়ে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি শিং মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু, পেঁপে, তেজপাতা আর কাঁচামরিচের ফালি। আলু আর পেঁপে এভাবে কেটেছি। এখন দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়া। মাছটা এখন ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছটার পাশে উল্টিয়ে নিয়েছিলাম। মাছটি এখন আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব আলু, পেঁপে আর কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। পেঁপে আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাঝে আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে দিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা একটু নেড়ে চেড়ে নেব। আরও 7-8 মিনিট অপেক্ষা করব চুলার আঁচ হাই হিটে রেখে। সাত আট মিনিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা। আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, এই জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে পাতলা ঝোলটি খেতে ভালো লাগে। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।